আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস করতে হলে অবশ্যই আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমি দেখতেছি আমার সার্কিটের 3টা কানেকশন পয়েন্ট আছে, যে কানেকশন পয়েন্টগুলোর মাঝখানে অন্য কোনো ব্রাঞ্চ রেজিস্ট্যান্স বা অ্যাক্টিভ কোনো এলিমেন্টস নাই। তো এই পুরোটাই আমার একটা নোড হবে, যেটাকে আমি V1 নাম দিয়ে দিব, V1। এবং এখানে দেখতেছি 2টা কানেকশন পয়েন্ট আছে, যে কানেকশন পয়েন্ট দুইটার মাঝখানে অন্য কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ নাই, রেজিস্ট্যান্স বা কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স কিছুই নাই। তো এই 2টা কানেকশন পয়েন্ট মিলে আমার একটা নোড হবে, যেটাকে আমি V2 নাম দিয়ে দেবো। তো এই সার্কিটে আমি দেখতেছি যে 2টা নোডের মাঝখানে V1 এবং V2 নোডের মাঝখানে একটা অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স আছে 1 ভোল্টের। তো এই সার্কিটটাতে আমার সুপার নোড করতে হবে। তো আমার যদি এরকমও হয় যে সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে যেটা অ্যাক্টিভ না, ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আমি সুপার নোডই করবো যদি সেটা 2টা নোডের মাঝখানে থাকে। তো এখানে যেহেতু সুপার নোড হবে, তো প্রথমে আমাকে অক্সিলারি ইকুয়েশন বের করে নিতে হবে। অক্সিলারি ইকুয়েশন হবে এই পজিটিভটা V1 নোডের সাথে আছে, V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা V2 নোডের সাথে আছে, V2 আমার লোয়ার পটেনশিয়াল। তো হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু ভোল্টেজ 1 ভোল্ট। তো যে অক্সিলারি ইকুয়েশন বের করব ওইটাই আমার ফার্স্ট ইকুয়েশন হবে। তো এই সার্কিটে কারেন্টগুলো একটু ইন্ডিকেট করে দিতে হবে। এই লাইনে একটা কারেন্ট দেওয়া আছে 5 এম্পিয়ার, এখানে কারেন্ট দেওয়ার দরকার নেই। এখানে ধরে নিচ্ছে একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I1 নাম দিয়ে দিব। আরেকটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I2 নাম দিয়ে দিব। এবং ধরে নিচ্ছে একটা কারেন্ট এদিকে বের হয়ে যাচ্ছে, যেটাকে I3 নাম দিয়ে দিব। তো আমি যদি কারেন্টগুলোকে অপোজিটও কনসিডার করি তাতেও কোনো সমস্যা নেই, আলটিমেটলি ক্যালকুলেট করে আমার ইকুয়েশনের রেজাল্ট সেমই আসবে। তো এবার আসেন সুপার নোড করি। তো সুপার নোডে যেটা হবে, আমরা আলাদা আলাদা আগে নোড অ্যানালাইসিস করছি, V1 এর উপরে নোড অ্যানালাইসিস, V2 এর উপরে নোড অ্যানালাইসিস। তো এখন হলো সুপার নোড। তো সুপার নোড হবে V1 নোড থেকে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে এবং V2 থেকে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে, সেই সবগুলা কারেন্টকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখব এবং ওইটাই আমার সুপার নোডের ইকুয়েশন হবে। তো সুপার নোডের ইকুয়েশনটা হবে এখানে V1 এ 5 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V1 থেকে I1 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V1 থেকে I2 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V1 থেকে IAB কারেন্ট এটা দেয়া আছে এখানে, এটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 থেকে I2 ঢুকতেছে, V2 তে I2 ঢুকতেছে, সো ঢুকলে পজিটিভ। V2 থেকে I3 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। এবং V2 তে IAB ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। তো আমরা V1 এবং V2 এর সবগুলো কারেন্টকে একটা ইকুয়েশনের আন্ডারে লিখছি, এটাই আমার সুপার নোডের ইকুয়েশন। এখানে আমার কাছে নেগেটিভ I2 আছে এবং পজিটিভ I2 আছে, এই দুইটা বাদ যাবে। এবং নেগেটিভ IAB আছে এবং পজিটিভ IAB আছে, এটা এই দুইটা বাদ যাবে। তো আমার কাছে থাকবে 5 মাইনাস I1 এবং মাইনাস I3। তো এখানে I1 হবে V1 থেকে এই নোডে আসতেছে, এই নোডটা আমার সার্কিটের গ্রাউন্ড রেফারেন্স নোড বা ব্ল্যাক ওয়্যার, যেটার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হলো 0 ভোল্ট। তো এখানে I1টা V1 হয়ে 0 ভোল্টে আসতেছে। তো V1 মাইনাস 0 ডিভাইডেড বাই এই 2 ওহম রেজিস্ট্যান্স। I3 V2 হয়ে 0 ভোল্টে আসতেছে, সো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4 ইকুয়াল এই 5কে ডান পাশে নিয়ে আসবো, নেগেটিভ 5। তো এখানে 2 and 4 এর এলসিএম হলো 4, সো মাইনাস 2V1 মাইনাস V2 ইকুয়াল নেগেটিভ 5। তো এখানে মাইনাস 2V1 মাইনাস V2 ইকুয়াল নেগেটিভ 20। তো আমার সেকেন্ড ইকুয়েশনও পেয়ে গেলাম আমি। এখন এই ইকুয়েশন দুইটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে V1 এবং V2 নোডের ভোল্টেজ বের করে ফেলবো। তো ইকুয়েশন দুইটাতে আমি দেখতেছি আমার দুইটা ভ্যারিয়েবল আছে এবং একটা কনস্ট্যান্ট আছে, মানে x প্লাস, মানে ফার্স্ট ভ্যারিয়েবল x, সেকেন্ড ভ্যারিয়েবল y ইকুয়াল কনস্ট্যান্ট। তো আমি প্রথমে মোডে যাব, মোডে যাওয়ার পরে 5-এ যাব যেখানে ইকুয়েশনগুলো আছে, এরপরে 1-এ যাব যেখানে ফার্স্ট ভ্যারিয়েবল x, সেকেন্ড ভ্যারিয়েবল y ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে। এখানে আমরা দুইটা ভ্যারিয়েবল এবং দুইটা ইকুয়েশন ইনপুট করতে পারবো, সো 1। 1-এ যাওয়ার পরে আমরা V1 এর সহগ এখানে 1 আছে, V2 এর সহগ নেগেটিভ 1 এবং কনস্ট্যান্ট 1। এখানে সেকেন্ড ইকুয়েশনে V1 এর সহগ নেগেটিভ 2, V2 এর সহগ নেগেটিভ 1 এবং কনস্ট্যান্ট নেগেটিভ 20। তো
এখন ইকুয়ালে চাপ দিলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা হবে আমার V1 নোডের ভোল্টেজ। সো এক্স ইকুয়াল V1 ইকুয়াল টু 7 ভোল্ট। এরপরে আমরা ইকুয়ালে চাপ দিলে ওয়াই এর একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা আমার V2 নোডের ভোল্টেজ, সেটা হলো 6 ভোল্ট। তো আমরা নোড ভোল্টেজগুলো পেয়ে গেলাম, কিন্তু এখানে আসলে নোড ভোল্টেজ বের করতে বলা হয় না, এখানে আইএবি কারেন্টটাকে বের করতে বলা হয়েছে। তো আইএবি কারেন্ট আমি ইজিলি বের করে ফেলতে পারতাম যদি এরকম হতো যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে কিন্তু এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তো আইএবি আমি নর্মালি যেটা করতে পারতাম, আইএবি ইকুয়াল টু ভোল্টেজ ডিফারেন্স V1 মাইনাস V2 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, কিন্তু এখানে তো রেজিস্ট্যান্স নাই, এখানে ভোল্টেজ সোর্স আছে। তো আমাকে যেটা করতে হবে, আমার যে কোনো একটা নোডে নোড অ্যানালাইসিস করতে হবে। তো আসেন V1 নোডেই নোড অ্যানালাইসিস করি আলাদা করে, যে কোনো একটা নোডে করলেই হবে। তো V1 নোডের যদি আমি নোড অ্যানালাইসিস করি, এখানে দেখতেছি যে 5 এম্পিয়ার কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। I1 কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। I2 কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। এবং আইবি কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, ইকুয়াল 0। তো 5 মাইনাস I1 হলো V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। I2 হলো V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল আইএবি। এটা বের করতে হবে। তো এখানে এলসিএম করলে যেটা হবে 3 দুগুণে 6, 5 6 30, এখানে 3V1 মাইনাস 2V1 মাইনাস মাইনাস প্লাস 2V2 ইকুয়াল আইএবি। তো এখানে 30 মাইনাস 3V1 মাইনাস 2V1 ইজ মাইনাস 5V1 প্লাস 2V2 ইকুয়াল 6 আইএবি। সো 30 মাইনাস 5V1, V1 এর ভোল্টেজ আমার কাছে 7 ভোল্ট, 7, V2 এর ভোল্টেজ 6, V2 এর ভোল্টেজ 6 ইকুয়াল 6 আইএবি। 30 মাইনাস 5 সাথে 35, 6 দুগুণে 12 ইকুয়াল 6 আইএবি। তো এটা করলে যেটা আসবে আমার কাছে 7 আসবে, 7 ইকুয়াল 6 আইএবি। সো আইএবি ইকুয়াল 7/6, এটা করলে 1.17 অ্যাম্পিয়ার আসবে। তো আইএবি কারেন্টটা আমি পেয়ে গেলাম। তো আমরা যদি V2 নোডে নোড অ্যানালাইসিস করি, V2 নোডে আমি আইএবি যেটা পাবো সেটা হলো আইএবি ইকুয়াল 1.83 অ্যাম্পিয়ার। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে দুই সাইড থেকে ক্যালকুলেট করলে আইএবি কারেন্টটা ডিফারেন্ট কেন? একই লাইন তো, এখানে তো সিরিজে আছে, তো এখানে আইএবি কারেন্টটা সেম হওয়ার কথা। এখানে ডিফারেন্ট হওয়ার কারণটা হলো এই ভোল্টেজ সোর্সটা কারেন্ট সাপ্লাই করার কারণে V1 এবং V2 দুই সাইডে ক্যালকুলেট করলে আইবি কারেন্ট ডিফারেন্ট হচ্ছে। তো আশা করি আমি বুঝাইতে পারছি। তো আজকে এ পর্যন্তই। সামনে আমরা সুপার নোডের উপরে আরও প্রবলেম সলভ করব। তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।